গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আর আমার তরফ থেকে সকলকে জানাই জামাই ষষ্ঠীর আন্তরিক শুভেচ্ছা। তো চলো, এখন আমি একটু সাজুগুজু করছি, এখনই বেরোবো ষষ্ঠী করতে। তো চলো, আর যাব হচ্ছে ষষ্ঠীর দিন সকালবেলাতেই। আগের দিন যাওয়া হয়নি, প্রচুর ব্যস্ত মানুষ কি না, তার জন্য। তো আমি একদম রেডি হয়ে গেছি, ছেলেও রেডি হয়ে গেছে। এখন টাইম হচ্ছে 10:15। এখনই বেরিয়ে পড়বো। ওর বাবা এখনও স্নান করছে, স্নান হয়ে গেলে বেরিয়ে পড়বো। আর ঘরের দরজা জানলাটা এখনও বন্ধ রয়েছে, এসিটা বন্ধ করে দিয়েছি। তো এসিটা বন্ধ করে দরজাটা খুলে দিলাম, কারণ বাইরের একটু গরম হাওয়া ভিতরে প্রয়োজন। তো ঠান্ডা থেকে বেরিয়ে যদি রোদে যায় না, তাহলে একদম ঝলসে যাব। মানে ঘর থেকে বেরোনোর পর বাইরে যা অস্বস্তি করে, তার উপরে যাব হচ্ছে বাইকে। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। এত গরম পড়েছে, গরমে আর কিচ্ছু পরলাম না, একটা পাতলা শাড়ি পরলাম, গয়না পরিনি, কোনো হাতেই নয়। তারপরে হচ্ছে একটা সরু চেনটাই রয়েছে। আর এই তো সিম্পল সেজেই যাচ্ছি, একদম সাজেনি কিচ্ছু। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। বসে রয়েছি, ও যে স্নান করছে, ওই দেখো দরজা বন্ধ, এখনও টয়লেটের মধ্যে রয়েছে। ছেলে রেডি হয়ে গেছে, আমিও তো রেডি হয়ে গেছি কখন থেকে। তো রেডি হয়ে বসে থাকতে কিন্তু ভালো লাগে না। তো এখনও বেরোয়নি। তো বেরোলে ওর বেশি সময় লাগবে না, 10 মিনিট মতন সময় হয়ে যাবে। চুপচাপ থাকবি, রাতের বেলায় বাড়ি চলে আসবো। যাদের একার সংসার, তাদের সংসারে কুকুর বেড়াল এগুলো পুষতে নেই, এই কথাটা আমি আমার ছেলে আর বরকে কিছুতেই বলে বোঝাতে পারি না। যদি শ্বশুর শাশুড়ি বেঁচে থাকতেন, তো ওনাদের উপর দায়িত্ব করে তো রেখে দিয়ে যেতে পারতাম। কেউ নেই, তার জন্য অরিওকে ওইখানে বেঁধে রেখে গেটে তালা মেরে যাচ্ছি, যাতে বাইরে কোনো কুকুর ঢুকতে না পারে বা ও দড়ি ছিঁড়ে চলে না যায়। কিন্তু ওকে যদি ঘরে ছেড়ে রেখে যাই, সেটাও সম্ভব নয়। কারণ হচ্ছে আমাদের ফ্যামিলিতে সব ঘর বারান্দা একসাথে। তো কার ঘরে কখন ঢুকে যায়, কী নিয়ে অশান্তি হয়, সেটা তো ঠিক নয়। তো কুকুর বেড়াল তো সবাই পছন্দ করে না, তাই না? তার জন্যই নিজের জিনিস নিজের হেফাজতে রাখাই ভালো। তো অরিওকে ওখানে রেখে তালা মেরে রেখে গেলাম। আবার রাত্রিবেলায় বাড়ি চলে আসবো, এসে তারপরে ওকে আবার খেতে টেতে দেবো। এখন খাবার দিয়েছি, পটি করিয়ে নিয়ে এসেছি, দিয়ে ওখানে রেখে দিয়ে যাচ্ছি। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বলছি শাখা কিনবো, শাখার দোকানে দাঁড়াবা। শাখা কিনবো, শাখা বলে কি বেড়াতে। বিকালবেলায় আসা হয় না, বিকালবেলায় কতবার ইচ্ছা করবে না বেরোতে, এখনই যাওয়ার সময় কিনে নিয়ে যাবো। সব একসাথে ঢুকেছি, বুঝেছ? একসাথে ঢুকলাম আমি আর দিদি। গাছটা তো ভালোই লাগছে, ফুল গাছটা। ফুল গাছটা তো ভালোই লাগছে, ভিডিওতে তো আরো ভালো লাগছে। তোকে না নাইটি পড়তে মানা করেছি, স্নান করে উঠলে এবার। ছোট মেয়ে এত নাইটি পরার কি আছে? এত রোদে রোদে চলে আসলাম ষষ্ঠীতলায় ষষ্ঠী পুজো দিতে। মা আসেনি, মা আসতো কিন্তু আমরা মাকে আনলাম না। মায়ের প্রচণ্ড শরীর খারাপ, এত শরীর খারাপ যে মা উঠতে পারছেন না বিছানা থেকে। তবুও বলছেন না ষষ্ঠীতলায় যাবো, পুজো দেবো। তো আমরা বললাম যে তোমাকে আর ষষ্ঠীতলায় যেতে হবে না, আমরাই তোমার ফুল ফল এগুলো দিয়ে দেবো ষষ্ঠী গাছে, কারণ শরীরটা আগে। এই রোদে রোদে মা যদি আবার আসতো, তাহলে আরও অসুস্থ হয়ে পড়তো। তো আমরা জানতাম না যে মায়ের শরীরটা এত খারাপ, এত অসুস্থ আছে। তো মাকে ছাড়া এই প্রথম ষষ্ঠীতলায় এসে ষষ্ঠী পুজো করছি, খারাপও লাগছে। তো কি করব বলো। আর এই দেখো ওরা ঘুমাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের পলাশীপাড়ার বকুলতলা, খুব নামকরা জায়গা, জাগ্রত জায়গা। সামনেই মহোৎসব, অষ্টমী থেকে হয়তো শুরু হবে, অষ্টমী থেকেই শুরু। আর ওই যে দ্বাদশীতে মহোৎসব হবে।
নির্জলা দ্বাদশীতে। তো সেদিনকে খুব বড় একটা অনুষ্ঠান। যদি কেউ আসতে চাও চলে এসো, যারা চেনো জায়গাটা অবশ্যই চলে এসো, খুবই জাগ্রত জায়গা। আর আমাদের কোনোবারই আসা হয় না, এত জাগ্রত জায়গা নিজেদের বাড়ির কাছে, তবুও আসা হয় না জানো তো, এই গরমের জন্যই আসা হয় না। আর এটা ষষ্ঠীর পরপরই তো হয়, তো ষষ্ঠী করে গিয়ে আবার তারপরে মহোৎসবে আসা সেটা হয় না। যখন শাশুড়ি মা বেঁচে ছিলেন তখন একদম ষষ্ঠীতে এসে থেকে যেতাম, তারপরে এই অনুষ্ঠান পার করে তারপর যেতাম, কিন্তু এখন আর হয় না, এখন দিনের দিনেই বাড়ি ফিরতে হয়। তো কি করব, সবই কপাল, তাই না বলো? তো চলো, আর চলে এসেছি বাড়িতে। দেখি বাড়িতে গিয়ে মা কেমন আছে। মা খুবই অসুস্থ আছে, বিছানা থেকে উঠতে পারছে না, শরীরটা প্রচণ্ড দুর্বল। তো আমাদেরকে ফোনে বলেনি, ফোন তো প্রত্যেক দিনই হয়, কিন্তু বলে শরীর খারাপ শরীর খারাপ, এতটা শরীর খারাপ সেটা বলে না। তো চলো, আর এই দেখো পিছনে কর্তামশাই ঢুকে পড়লো, ও একটু বাজারের দিকে গিয়েছিলো। তো চলো বাড়ির দিকে যাই। আজকে ষষ্ঠীর দিনে আমাদের মেয়েদেরকে ভাত খেতে নেই, তার জন্য ব্যবস্থা হচ্ছে মুড়ি আর ঘুগনি। রাতের বেলায় লুচি পরোটা কিছু হবে, আর এবেলাতে ওসব কিছু হয়নি। আর দুপুরবেলায় গল্প করতে করতে বারান্দাতেই ঘুমিয়ে গেছিলাম আমি, দিদি, এই দেখো দিদি এখনও ঘুমোচ্ছে, আর মা আছে। আর আমি এখন একটু উঠে বসলাম, ভালো লাগছে না গরমে, খুব বীভৎস গরম, এত গরম না মানে কি বলবো, স্ট্যান্ড ফ্যান চলছে তবুও গরম কাটছে না। এখন বাড়ি যাওয়ার পালা, আর আমি একটু আজকে ইউনিকভাবেই যাব। তো কেমনভাবে যাব সেটা তোমাদেরকে তো অবশ্যই দেখাবো, আর তোমরা দেখে এখনও বুঝতে পেরেছো কিনা জানি না। তো চলো, আর এই দেখো বাড়ি চলে এসেছি। এসে অরিও দেখে তো কী করছে খাবার জন্য, খাবার নিয়ে এসেছি ওর। আর তো বন্ধুরা, শুভরাত্রি। আর দেখেছো তো আমি কিভাবে পাগলের মতন নাইটির উপরে শাড়ি পরে এসেছি। তো প্রচণ্ড গরম লাগছিল, একটু এনার্জি ছিল না, আর অনেকটা রাত হয়ে গেছিলো। এখন বাজে হচ্ছে 11:15। আর ওখান থেকে বেরিয়েছি 10টা কতর দিকে, 10:25 এরকম টাইম ওখান থেকে বেরিয়েছি। তো এত রাতে আমার আর আসতে ইচ্ছে করছিল না, শুধুমাত্র অরিওর জন্য আসা আর গোপালের জন্য। তো এসেছি এইভাবে, দেখতে পাচ্ছ কীভাবে এসেছি। তো শাড়ি পরতে ঠিকঠাকভাবে শাড়ি তো পরেছি, ঠিকঠাকভাবে শাড়ি পরতে ইচ্ছে করছিল না। আর চুড়িদারটা যেহেতু নিয়ে যাইনি, তার জন্য চুড়িদার পরার তো প্রশ্নই আসে না। আর শুধু নাইটি পরে আসবো সেটাও সম্ভব নয়, তো নাইটির উপরে শাড়িটা পরে নিলাম। সবাই নিষেধ করছিল, মা, দাদা, ওরা বলছিল কীরকম পাগলের মতন যাচ্ছিস। আমি বললাম এটাই ঠিক আছে, রাত্রিবেলা আমাকে কেউ দেখতে পাবে না, যাবো তো বাইকে। আর আমার একটু ইচ্ছা করছে না যে আমি এখন চেঞ্জ করে শাড়িটা ঠিকঠাকভাবে পরি। আর মাথাও আঁচড়াইনি, যেমন ছিলাম তেমনই চলে এসেছি। সেই যে বাড়ির থেকে যখন যাই তখন আঁচড়িয়ে গেছিলাম, আর সারাদিন শুয়ে বসে গল্প করে দিন কাটিয়ে দিয়েছি, কিন্তু কিচ্ছু করিনি, মুখ পর্যন্ত ধুইনি। দেখেছো কীরকম লাগছে, একদম ভূতের মতন। তো চলো। আর হ্যাঁ, আমার মতন এইরকম পাগলের মতন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে শাড়ির উপরে, নাইটির উপরে শাড়ি পরে কে কে আসো একটু জানিও তো, নাকি আমি ফার্স্ট সেটাও জানিও। আর আমি কিন্তু লাইফ এটাই ফার্স্ট করলাম, প্রথমবার। তো চলো বন্ধুরা, কেমন লাগছে জানিও। হ্যাঁ, ড্রেসটা আজকে একটা ইউনিক ড্রেস, তাই না? তো চলো, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, সকলকে শুভরাত্রি, গুড নাইট।